আমি এতটাই আবেগাপ্লুত হয়েছি, আমি নিজে মন ভাষা হারিয়ে ফেলেছি। এই শহীদ পরিবারের বক্তব্য শোনার পরে মনে হয়েছে যে সারাটা দেশ আজকে যদি এক বাক্যে বলতে পারতো শহীদদের বিচার চাই, স্বৈরাচারের পতনের পরে যারা অন্যায়কারী তাদের ফাঁসি চাই, তাহলে মনে হয় দেশটা নতুন করে আবার সুন্দরভাবে যাত্রা শুরু করতে পারত। কত বড় জালিম ছিল আগের ফ্যাসিস্ট, সত্যির তো বিরাট প্রশ্ন। এই শহীদ পরিবার, আহত যোদ্ধাদের যদি রাষ্ট্র খবর না নেয়, সমাজ খবর না নেয়, তাদের সামনে বিরাট একটা অথৈ পাহাড়ের মতো। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন শহীদ পরিবারকে তাদের প্রিয়জন হারানোর শোক সহ্য করার তৌফিক দান করে। এই এতিম বাচ্চাদের গার্জিয়ান হওয়া উচিত ছিল রাষ্ট্র, যে আমাদের একটা রাজনৈতিক সংগঠন, তারও নানান সীমাবদ্ধতা আছে। তারপর আল্লাহর শুকরিয়া যে আপনারা আমাদের দোয়া করবেন। আপনারা এখানে স্বতঃস্ফূর্ত সাক্ষী দিয়েছেন, যখন কেউ আপনাদের খোঁজখবর নেয়নি, জামাতের কর্মীরা ভাইয়েরা আপনাদের পাশে গিয়ে খোঁজখবর নিয়েছে। এর জাযাতুন আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমতা, ক্যাপাসিটি, সুযোগ যেন সৃষ্টি করে আমরা যেন এটা অব্যাহত রাখতে পারি। আমরা এমন একটি সমাজ চাই যে সমাজে শোষণ থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না। এই জন্যই আমরা এই আন্দোলন করে যাচ্ছি। আপনারাও একটা বৈষম্যহীন সমাজের জন্য আন্দোলন করেছিলেন, আপনার সন্তানরা জীবন দিয়েছিল। আমি এটুকু বিশ্বাস করি, যে জমিনে শহীদের রক্ত ঝরে আর আল্লাহর জন্য নিঃস্বার্থভাবে দেশকে খুব ভালোবেসে অকাতরে জীবন দেয়, আল্লাহর রহমত সেখানে আসে। তা আমাদের নেতৃবৃন্দ এটা উপলব্ধি করেছেন যে যাদের রক্তের বিনিময় নির্বাচন পেলাম, কথা বলার অধিকার পেলাম এবং ভোটাধিকার দেওয়ার জন্য একটা পরিবেশ পেলাম, যদি আমরা এই শহীদ পরিবার যোদ্ধাদের সাথে একটু যাত্রা শুরু করতে পারি, এটা আমাদের জন্য তৃপ্তি হবে এবং এটা আল্লাহর পক্ষ থেকে রহমত হবে ইনশাআল্লাহ। তো নির্বাচন অনেক বিরাট দায় দায়িত্ব আমাদের উপরে আছে। মাত্র 20টা দিন। আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাইকে আমাদের সালাম বলবেন। আমাদের আবেদন আপনাদের মাধ্যমে, যাতে ন্যায় ইনসাফভিত্তিক সমাজ কায়েমে জামাত যেন ভূমিকা রাখতে পারে, সে সুযোগকে যেন আল্লাহ আমাদেরকে দান করে। আপনারা দোয়া করবেন এবং আপনাদের অনুভূতিটুকু প্রকাশ করবেন, বলবেন যে সব দল দেখা হয়েছে অলরেডি, কিন্তু জামাত সেই সুযোগ পায়নি। এই জন্য যদি আল্লাহ পাক জামাতকে সুযোগ দেন, আশা করি ইনশাআল্লাহ সেই সোনার স্বপ্নের এবং বৈষম্যহীন সমাজ বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। আরেকটি কথা বলে আমার কথা শেষ করতে চাচ্ছি। এখানে বাধা প্রতিবন্ধকতা তারাই সৃষ্টি করছে যারা জুলাইয়ের সনদের ভিত্তিতে যে পরিবর্তনটা, জন আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে, তারা চাচ্ছে না। ইতিমধ্যেই তারা আনঅফিসিয়াল অফিসিয়ালি মিলিয়ে নেগেটিভ প্রচারণা শুরু করেছে। তারা কিন্তু এর বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। আপনারা লক্ষ্য করেছেন, নির্বাচনের পরিবেশকে নষ্ট করার জন্য জামাতের বিভিন্ন কর্মীদের উপর বিভিন্ন জায়গায় হামলা করতেছে। এটা যদি তারা জনগণকেই শ্রদ্ধা করে, জনমতকেই রেসপেক্ট করে, তাইলে তাদের ভয় কি আছে? জনগণ যাকে পছন্দ করে তাকে রায় দিবে। এই জনগণের স্বাধীন রায়ের জন্য যে সংগ্রাম, এই আত্মত্যাগ। 14তে ভোট দিতে পারেনি জনগণ, আমরাও পারিনি। 18তে দিনের ভোট রাত্রে হয়ে গেছে, 24-এ তো হয়নি। তাইলে নির্বাচন ব্যবস্থাকে যারা ভাঙলো, একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে জনগণ ইচ্ছামতো প্রতিনিধি নির্বাচন করতে পারে, সেই জন্য তো এই ধরনের জুলাইয়ের অভ্যুত্থান, শাহাদাত। তাহলে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে, ভয় পাচ্ছে, তাদের কুকর্মের জন্য জনগণের ম্যান্ডেট তারা পাবে না। আগাম এই অনুভূতি থেকে আজকে এই সমস্ত অপকর্ম শুরু করেছে। তবে ইনশাআল্লাহ শেখ হাসিনা যেরকম ফ্যাসিজম কায়েম করে টিকতে পারেনি, নতুন কোনো ফ্যাসিস্টও টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমি নির্বাচন কমিশন সহ দায়িত্বশীল মহলকে অনুরোধ করতে চাই, যদি 12 তারিখের নির্বাচনকে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল করতে চান এবং আপনারা যদি এই নির্বাচনে পার্টিসিপেশন চান, সমস্ত জনগণের স্বতঃস্ফূর্ত,
অবশ্যই লেভেল প্লেইং ফিল্ডকে আপনাদের মেনটেন করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন অর্থবহ হবে না। এর দায় দায়িত্ব কিন্তু একদিন জাতি যারা দায় দায়িত্বে আছেন তাদের ঘরে আসবে, তাদের ঘরে অবশ্যই আসবে। গোটা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সমস্ত কিছু নির্বাচন কমিশনের অধীনে। কাজেই নির্বাচনের পরিবেশ তৈরি করা, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং নির্ভয়ে জনগণ ভোট দিতে পারে, এটা মেনটেন করার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের প্রধানত। আর জুলাই সনদের পক্ষে হা ভোট দেওয়ার জন্য আমরা আপনাদের মাধ্যমে গোটা জাতির কাছে আকুল আবেদন জানাচ্ছি, যাতে এই সংস্কারটা স্থায়ীভাবে রূপ নেয়, সাংবিধানিক ইয়ে পায়, মর্যাদা পায়। তা না হলে কিন্তু আমরা আবার পিছিয়ে পড়ে যাব।